আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আল জাজিরা রিপোর্ট করছে যে ইরানের কাছে এ পর্যন্ত 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ রয়েছে। আল জাজিরার এই রিপোর্ট আগেও অনেক সিএনএন, বিবিসি অনেকেই এই রকম রিপোর্ট করেছে এবং আমেরিকাও জানে যে তাদের কাছে ইরানের কাছে 60% ইউরেনিয়াম মজুদ রয়েছে। কিন্তু আপনারা জানেন যে ইউরেনিয়ামের পরিমাণ যদি 90% পর্যন্ত সমৃদ্ধকরণ করা যায় তাহলে পারমাণবিক বোমা কিন্তু তৈরি করা যায়। কিন্তু 60% যদিও ইরান বলে আসছে, কিন্তু এই 60% দিয়েও কিন্তু এই পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। কিন্তু ইরান হয়তো টেকনিক্যাল কারণে হয়তো তারা এগুলো আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে কিন্তু হয়তো এগুলো বলছে না, কিন্তু তাদের কাছে যে ইউরেনিয়াম রয়েছে হয়তো এই মজুদের সংখ্যা আরো বেশি। কিন্তু তারা আগেও কিন্তু বলেছে যে ইরান অনেকবার তারা বলেছে তাদের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে বা এটা তাদের পারমাণবিক বোমা বানানোর জন্য কিন্তু তাদের কাছে খুব একটা কঠিন বিষয় না, বিকজ তাদের কাছে যে পরিমাণ প্রযুক্তি সবগুলো রয়েছে, তারা কয়েকদিনের ভিতরে এই পারমাণবিক অস্ত্র তারা বানাতে পারবে, এটা তারা আগেও বলেছে। কিন্তু বাস্তবতা হলো কি যে বর্তমানে যে আগামী সোমবারে পাকিস্তানের ইসলামাবাদে যে যে তাদের মধ্যে যে একটা আলোচনা হবে, সেই আলোচনায় শোনা যাচ্ছে যে আমেরিকা ইরানের কাছে দাবি করবে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেগুলো মজুদ রয়েছে সেগুলো অন্য দেশে সরানোর জন্য, এরকম অনেক কিছু শোনা যাচ্ছে। কিন্তু ইরান সেক্ষেত্রে পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে যে তাদের ইউরেনিয়াম যে সমৃদ্ধকরণ যেগুলো রয়েছে এগুলো কিন্তু শান্তিপূর্ণ কাজের জন্য, সুতরাং তারা এগুলো সরানোর প্রশ্নই আসে না এবং তারা কোনো দেশে এগুলো সরাবে না, এটা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি যে ইরান যেভাবে আমেরিকা ইসরায়েলকে প্রতিহত করছে এবং হামলার মধ্য দিয়ে প্রতিহত করছে, এবং এগুলো তাতে বোঝা যায় যে ইরান আমেরিকা এবং ইসরায়েলের কাছে কখনো মাথা নত করবে না। এটা ইরানের যে কথাবার্তা এবং তারা যেভাবে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যেভাবে তারা হামলা চালিয়েছে, আমেরিকার অত্যাধুনিক ড্রোন ধ্বংস করেছে এবং অনেক প্রযুক্তি তারা আমেরিকার রাডার গুলো ধ্বংস করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে যে রাডার গুলো ছিল সেগুলো কিন্তু ইরান খুব সূক্ষ্মভাবে হামলা করে, মিসাইল হামলা করে এগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছে। ইরানের কাছে যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা থেকেই তাদের মনোবল রয়েছে যে তারা কখনো আমেরিকার চাপে তারা মাথা নত করবে না, এবং তারা পরিষ্কার এই বার্তাটুকু আমেরিকাকে দিয়েছে যে তারা কোনো চাপে, কোনো ধরনের চাপে ইরান আমেরিকার কাছে মাথা নত করবে না। এই বিষয়টি তারা বহুবার বলেছে, এখনো বলে আসছে। এখন কথা হলো, যদি এই ইউরেনিয়াম কোনো দেশে কি ইরান দিবে, এটা সহজ উত্তর, ইউরেনিয়াম কখনো ইরান কোনো দেশে দিবে না, বরঞ্চ এটা তাদের জন্য রেড লাইন। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এটা তারা কোনো দেশে দেবে না। আমেরিকার চাপে তারা, ইরান যে এত শক্তি দেখিয়েছে, ইরান যে তার পাল্টা জবাব দিয়েছে, মধ্যপ্রাচ্যে যে আমেরিকার যে কয়েকগুলো রাডার রয়েছিল, প্রায় 10-12টি রাডার কিন্তু ইরান হামলা করে ধ্বংস করে দিয়েছে। এই রাডার বর্তমান অনেক মূল্যবান এবং এই রাডার গুলোর মাধ্যমে ইরান কি করছে, ইরানের মিসাইল কোন দিকে আসছে এবং ইরানকে সম্পূর্ণ নজরদারি করতো যে রাডার গুলো, সেই রাডার গুলো কিন্তু ইরান ধ্বংস করে দিয়েছে। আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমেরিকা যে ইরানের উপর যে হামলা করেছিল, জিবিইউ বোমা মেরে, বাংকার বাস্টার যে বোমা যেটা মেরে হামলা করেছিল, সেই বোমাগুলো এখনো কিছু বোমাগুলো অক্ষত রয়েছে, এরকম অনেক তথ্য আমেরিকার কাছে চলে আসছে। যার ফলে আমেরিকা এই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিতে পারছে না এবং তাদের মনের ভিতরে একটা ভয় তৈরি হয়ে গেছে
যে ইসরায়েল এবং আমেরিকার মনের ভিতর একটা ভয় তৈরি হয়ে গেছে যে সেই বোমাগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে যদি ইরান আবার তাদের উপর হামলা করে, তাহলে সেই ভয়াবহ পরিণতি তার কয়েক গুণ বেশি হয়ে যাবে। সেই জন্য তারা অনেকটা এরকম একটা পরিস্থিতি জন্য তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে তাদের বোমা যেগুলো তারা অন্যকে ধ্বংস করার জন্য, ইরানকে ধ্বংস করার জন্য তারা তৈরি করেছে, সেই বোমাগুলো আবার যদি তাদের উপরে গিয়ে পড়ে, তাহলে সেই যে পরিস্থিতি, সেই ভয়াবহতা কি পরিমাণ হবে সেটা তারা কল্পনাও করতে পারছে না। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আগামী সোমবারে যে পাকিস্তানের ইসলামাবাদে যে যে আলোচনা হবে, যে বৈঠক শুরু হবে, সেই বৈঠকে কি রেজাল্ট আসে আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। এ পর্যন্ত ভালো থাকুন এবং আগামী ভিডিও দেখার জন্য শুভ কামনা রইল। সে পর্যন্ত অপেক্ষা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।